আমার ছেলে ধার দেনা করে আর কাঁদবেন না, কাঁদবেন না মা। ভালো করলো বাকি এখন দেনা দিতে পারি না বাবা। লোক চারটে কথা বলে যায়, সে গল্প কি করবো। আপনি কাঁদবেন না মা। দেখুন আপনার এইবার আমার খারাপ লাগছে, আপনার এই কান্না দেখে আমার আমার নিজের কান্না পেয়ে যাচ্ছে। ভগবান আমার এমন কষ্ট দিল যে জীবনটা নষ্ট করে দিল। এগুলো কি বাজারে বিক্রি হবে নাকি? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার এমনি? কোথায়? মাঠপুকুর। বাড়িতে কে কে আছে আপনার? ছেলে মেয়ে সবাই আছেন? ছেলে আছে, বউ আছে, নাতনি আছে। এটা দেখে না আপনাকে? এই রোদ্রে আপনি দেখলাম কাজ করছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে দেখছি শাক কাটছেন আপনি। এগুলো কোথায় নিয়ে গিয়ে বিক্রি করবেন? ও, অন্য লোকের বাগান আপনি কাজ করছেন। ও আচ্ছা, কত টাকা দেয় আপনাকে? মাসে হিসাবে না দিন হিসাবে? ও, সারাদিন কাজ করলে তাহলে 300 টাকা পান। সেটা তো ঠিক কথা। কেন আপনার ছেলে মেয়েরাকে কি খেতে দিতে পারে না এখন? আপনার তো বয়স অনেক মনে হচ্ছে। আচ্ছা, কার? ওহো, অনেক দেনা দানা হয়ে গেছে বাবা। আপনার নাম কি? মালতী। মালতী কি পুরো নাম কি? মালতী দাস। দাস। আর আপনার হাজবেন্ড আছে? হাজবেন্ড আছে, সে বয়স হয়ে গেছে। আপনার বয়স কত হবে? 60? 60 বছর বয়সে এই যে এই রোদ্রে আমি যাচ্ছিলাম রাস্তার সাইড দিয়ে, দেখতে পেলাম ওনাকে এই লোকের বাগানে কলমি শাক কাটছেন উনি এখন। কি করে খাবো বলো? খাবার খেয়েছেন? এখনো খাবার খাওয়া হয়েছে দুপুরে? ভাত নিয়ে এসেছিলেন নাকি? বাড়ি থেকে খেয়ে এসছেন। এই এখন ডিউটিতে জয়েন করলেন না সকাল থেকে? ও, সকালে এসেছিলেন, মাঝখানে একবার ব্রেক পেয়েছিলেন। আচ্ছা, বিরতি ছিল একবার মাঝখানে, তখন খেতে গিয়েছিলেন বাড়িতে। মানে এখান থেকে তো বেশি দূর না আপনার বাড়ি, কাছেই বাড়ি না? আমি এদিকে জানি না, এই মাঠপুকুর ধাপা আশেপাশেই হবে, ধাপা তো এখানেই আছে। এই বাগানে 30 বছর কাজ করি। 30 বছর ধরে কাজ করেন? 30 বছর কাজে আসছিলাম, ওই বাইপাসে গাড়ি মেরে দিয়েছে। উনি যখন কাজে আসছিলেন তখনই ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল 3 বছর আগে। ছেলের বয়স কত আপনার? ছেলে বয়স হবে 35 বছর। ছেলেও তো কোনো চাকরি নকরি নেই, কিছুই করছে না ছেলে? এলা কিছু কাজ মাজ করে, ময়লা ফেলা দিয়ে। আচ্ছা, ময়লা কুড়ানোর কাজ করে। ওকে। ডাক্তার দেখাবে কি আমার ওষুধ কিনবে কি পেটে খাওয়াবে, কি করবে বল? কি করবে? আমার তো এখনো ওষুধ চলে, হাত পিড়লিলে রাখেন। কি করবো, পেটে জ্বালা, কি করে খাবো বলো? এই নিন, এটা ধরুন। কি বাবা, এ কি করবো বাবা? আপনি ওষুধ কিনেন না, ভাবুন আমি ছেলে, আপনার ছেলে হিসাবে দিলাম টাকাটা। ধরুন, এই নিন, ধরুন ধরুন, আমি ছেলে হিসাবে দিলাম, মনে করুন আমি আপনার ছেলে। আমি তো কারো কাছে আঠানা পয়সা চাই না বাবা। আমি ভালোবেসে দিলাম। আমি এই যে দুঃখের কথাগুলো আপনি শেয়ার করলেন, আমি ভিডিও বানাচ্ছিলাম না আপনার, এই জন্য জানার জন্য। আমি দেখছিলাম যে আপনার প্রবলেম কি আছে না আছে, এটা নিয়ে। এই দেখো পাই স্টিল বসে না, এই দেখো হ্যাঁ পাই স্টিল বসে না, এই দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাত বসে না, স্টিল বসে না। আপনি এই টাকাতে ওষুধ কিনে খাবেন, আর আপনার যদি কিছু খাবার ইচ্ছে হয় এই টাকাতে আপনি খেয়ে নেবেন, ঠিক আছে? খুশি? হ্যাঁ বাবা খুশি। আমাদের পাড়ার লোক কেউ বলে না যে 10টা টাকা তুমি নাও, কি তুমি এই বিপদে পড়ে আছো, কেউ সাহায্য করে না। কেউ সাহায্য করে না। লাস্টে ছেলে ধার দেনা করে, মানে খুবই অবস্থা খারাপ ছিল। এই পাটা তো পুরো এমনি হয়ে গেছিল। আমার তো কোনো জ্ঞানে নেই, ডাক্তার বলছে বাঁচবে না। এবার উপরওয়ালা দয়া বাঁচিয়েছে।
ছেলে বলে আমি যদি যে আমার মা ভিক্ষা চেয়ে খাবে তাই খাবো, আমার মাকে আমি বাঁচাবো। তা আমার যতই ছেলে হোক মা তো, হ্যাঁ। ধার দেনা করে 1-1.5 লাখ টাকা দেনা হয়ে গেছে বাবা আমার পিছনে। আমার ছেলে ধার দেনা করে এখন আর কাঁদবেন না, কাঁদবেন না মা। ভালো করলো বাবা, এখন দেনা দিতে পারি না বাবা। লোক চারটে কথা বলে যায়, চারটে গল্প কাল দিয়ে যায়, কি করবো? আপনি কাঁদবেন না মা। দেখুন আপনার এইবার আমার খারাপ লাগছে, আপনার এই কান্না দেখে আমার আমার নিজের কান্না পেয়ে যাচ্ছে। ভগবান আমার এমন কষ্ট দিল যে জীবনটা নষ্ট করে দিল। আমার তো নিজে ঘর বাড়ি না, সারা জীবন ভাড়া করে থেকেছি বাবা। 400 টাকা মাসে ভাড়া দিতে হয়। ভাড়া না দিলে আবার বাড়ি এলি বলবে উঠে যা, উঠে যা। কি করব? আমার তো কোনো চাকরি নকরি নেই। সারা জীবন এদের বাগানে কাজ করে করে বাচ্চারা যখন ছোট ছোট তখন মানুষ করলাম। তারপরে ওই কাজে আসছিলাম, ওই বাইপাসে গাড়ি মেরে দিল। গাড়ি মেরে 3 বছর ধরে বিছানা করা। সে হসপিটালে ছেলে টেনে নিয়ে গেছে, নিয়ে আসে ছেলে বউ নিয়ে নিয়ে ভালো করলো। এখন ওষুধ চলছে, এই ভিতরে তো এখনও 5 বছর, এখনও লোহা রট বছর না। কী করে খাবো বলো? ছেলে তো কোনো চাকরি নেই, বউ তো কোনো চাকরি করে না, তার 2 বাচ্চা এরকম। কী করবো বলো? ওনার 1.5 লাখ টাকা মতন ধার করেছিলেন ছেলে, ওনার যখন ওই অ্যাক্সিডেন্টটা হয়। তো সেই ধারের এখনও বোঝা টানছেন। পাশে দাঁড়ান আপনারা, যদি সহযোগিতা করতে পারেন এই মানুষটাকে। খুব কষ্টে আছেন ওনারা, আমার নিজেরই শুনে খুব খারাপ লাগছে ওনাদের এই পরিস্থিতি। হে ঈশ্বর, হে উপরওয়ালা, ওনাদের যাতে সময়গুলো ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেটাই প্রার্থনা করছি আমি। এই রৌদ্রের মধ্যে এই রোজ রোজ এই সমস্ত কাজ, এই বয়সে 60 বছর বয়স ওনার, এই কাজ করেন। আপনার জন্য দেখি কি করতে পারি নেক্সট টাইম এলে, পরের বারে। হ্যাঁ, দেখছি আমি কি করতে পারি। কী করবো? 30 বছর এই বাগানে কাজ করেছি, হাঁটাকে অন্য বাইপাসে আসতে হয়ে গেল। তো যার কাজ করি সে 5,000 টাকা দিয়েছিল, বাকির অনেক টাকা পয়সা দেনা হয়ে গেছে বাবা। মানে কোনো এ ছিল না, খুব সিরিয়াস। এমন গাড়ি মেরেছে না। এই দেখুন, এই মানুষটাকে যদি কেউ সাহায্য করতে চান, আপনি মাঠ পুকুর বললেন জায়গাটার নাম না? আমি আবার এখানে একদিন আসব। যদি কেউ সহযোগিতা করতে চান, আমাদের যারা ভিডিও দেখেন, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেব। যদি কেউ ডোনেট করতে চান, ওনাকে যদি সাহায্য করতে চান, এই মানুষটিকে দেখছেন এই 60 বছর বয়সে এই রৌদ্রের মধ্যে এই রাস্তায় কাজ করছে, এই রাস্তার সাইডেই এই বাগানে, লোকের বাগানে। তো পার ডে 300 টাকা পান। ওনার ওষুধও চলছে, অনেক রকমের প্রবলেম আছে, আপনারা শুনলেন কথাগুলো। যদি ওনার কিছু সাহায্য হয়ে যায়, ওনার যদি কোনো ভালো কিছু হয়ে যান, টাকাটা ভালো করে রাখুন, পড়ে যাবে। হ্যাঁ, তো খুবই ভালো হয়। আপনারা যদি আমার মাধ্যম দিয়ে যদি ওনার কাছে সাহায্য পাঠাতে চান, আমি ওনার কাছে আসবো, এসে আবার নেক্সট বারের জন্য আবার ভিডিও বানাবো। তখন আপনারা যা ডোনেট করবেন আমরা ওনার কাছে পৌঁছে দেবো। ঠিক আছে, আমার যারা দর্শক আছে আমি তাদের সঙ্গে এই সমস্ত ভিডিওটা আমি দেখাবো। তাদের যদি কারো ভালো লাগে, আপনাকে যদি সাহায্য করতে চান, ঠিক আছে, আমি আবার আসবো। এইখানে ঠিকানাটা আমি নিয়ে রাখলাম। এইখানে আপনি প্রত্যেক দিন আসেন তাই তো কাজ করতে এখানে? ঠিক আছে, আজকে তাহলে আসি। আর পরে 2.5-3 বছর তো আমি আসতাম না, বিছানা পড়াতো। আচ্ছা, মানে পুরো অবস্থা খারাপ ছিল। এখন আমি দেখছি আমি তো ঘরে না খেয়ে মরছি বাবা। কি করে খাবো? সারা জীবন তো লোকে বাগানে কাজ করে খেয়েছি, আমরা ভাড়া ঘরে থাকি। আচ্ছা। কি করব? তা এখন এই টুকটাক করে কাজ করি, কাজ করে খাই, ওষুধ কিনি, আবার মাসে মাসে হসপিটালে যেতে হয়, নীলরতনে। নীলরতন হসপিটাল। এখনো তো 5 বছর না, তো ওই মাসে মাসে ওষুধ কিছু ওই জায়গা দিয়ে পাই, হসপিটাল দিয়ে, কিছু এই জায়গা কিনতে হয়। কি করবো বাবা? খুবই কষ্ট, খুব কষ্ট। কষ্ট আর বলো না বাবা, কি বলবো? তুমি তো আমার ছেলে মতো, কি বলবো কষ্ট। দেখুন, যদি কোনো সহায়তা ব্যক্তিরা যদি ওনার পাশে দাঁড়াতে চান, সাহায্য করতে চান, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো, জিপে ফোনপে দিয়ে দিচ্ছি। ওনাকে সাহায্য করার চেষ্টা করুন। আমি নেক্সট টাইম এসে মা আপনার আবার ভিডিও বানাবো, আমি আপনার সঙ্গে কথা বলবো। আমার দর্শক যদি কেউ সাহায্য করে, আপনার পাশে দাঁড়াতে চান, ঠিক আছে, আমি আবার একবার আসবো আপনার কাছে। ঠিক আছে, আমি দরকার পড়লে এরপরে এখন আসবো, আমি আপনার বাড়ি যাব। আপনি যেখানে ভাড়াতে থাকেন আমি সেই বাড়িটাই যাব। সত্যি খুব কষ্ট মানুষগুলোর। ঠিক আছে, আপনারা যারা দেখছেন ভিডিওটি একটু সাহায্য করুন, ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, যাতে সমাজটাকে আমরা একটু ভালো জায়গা পৌঁছে দিতে পারি। এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলো মানুষের কাছে যদি পৌঁছাতে পারে, মানুষ
মানে কিছু মানুষ তো কিছু দিনের জন্য হলেও সুখে থাকতে পারে না। ঠিক আছে, ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে, থ্যাংক ইউ সো মাচ।